তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলছেন, সন্দেশখালিতেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। অভিযানের দিন ইডি দাবি করেছিল সন্দেশখালিতেই ছিলেন তিনি, অথচ তাকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় সংস্থা। এদিকে আবার তাকে গ্রেপ্তার করতে না পারার দায় পুলিশের উপর চাপিয়ে দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রশ্ন উঠছে, তারপর কি? শাহজাহান কি নাগালের বাইরে চলে যাবেন? সূত্রের খবর, শাহজাহান দেশ ছেড়ে চলে যেতে পারেন এমন আশঙ্কাও রয়েছে ইডির। তার জন্য ইতিমধ্যে সতর্ক করেছে কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে, ইডি ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে। অন্যদিকে সিআরপিএফের মাধ্যমে গোটা ঘটনার রিপোর্ট পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। আবার ইডি ও সিআরপিএফ যৌথভাবে রিপোর্ট দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দ্রুত শাহজাহানকে পাকড়াও করার জন্য সচিব পর্যায়ে চাপ তৈরি হচ্ছে নবান্নের উপর। অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহানের গতিবিধি জানার জন্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবিকেও দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহানকে খোঁজার। জানা যাচ্ছে, নির্দিষ্ট খবর পেলে তবেই শাহজাহানের খোঁজে অভিযান চালাতে পারে ইডি। তবে প্রাথমিকভাবে নবান্নের উপর চাপ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, শাহজাহানের গ্রেপ্তার না হওয়ার দায় কার তা নিয়ে জবাব তলব করেছেন রাজ্যপাল। শাহজাহান সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গিয়েছেন নাকি দেশেই আছেন তা জানানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি নির্দেশ দিয়েছেন, শাহজাহানকে গ্রেপ্তার করতে না পারার ব্যর্থতা যে অফিসারের, তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে। এখনই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।